আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা যাচ্ছি জাবালে রহমতে, অর্থাৎ রহমতের পাহাড়ে যাচ্ছি। আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন। যেতে যেতে বলে দিই, গত ভিডিওতে কমেন্ট করেছেন সুমন ভাই সৌদি আরব তনুমার থেকে, আব্দুল শহীদ ভাই সৌদি আরব 30 থেকে, আলামিন ভাই সৌদি আরব তনুমার থেকে। আপনাদেরকে ধন্যবাদ। গাড়ি ড্রাইভিংয়ে আছেন আমার বন্ধু মুজিবুর রহমান ভাই। পবিত্র মদিনা শরীফ আসার পর থেকে তিনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন। ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পবিত্র মক্কা নগরীর থেকে 9 কিলোমিটার পূর্ব দিকে আরাফাতের ময়দানের পাশেই অবস্থিত ছোট্ট একটি পাহাড়কে জাবালে রহমত বলা হয়ে থাকে। এই পাহাড়ের উচ্চতা হচ্ছে 70 মিটার। পাহাড়ের মাঝখানে একটি মিনার দেখতে পাবেন। এখানে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন। এই মিনারকে মানবতার মিনার বলা হয়ে থাকে। এই মিনারকে শান্তির মিনার বলা হয়ে থাকে। এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম মানবতার ভাষণ দিয়েছিলেন, শান্তির ভাষণ দিয়েছিলেন। ঐতিহাসিকগণ এই মিনারকে মানবতার মিনার, শান্তির মিনার হিসাবে আখ্যায়িত করেছেন। এই জাবালে রহমতের চারিপাশে বিশাল বড় বড় পাহাড় রয়েছে, কিন্তু ওগুলো রহমতের পাহাড় হয় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের স্পর্শ যেই পাহাড়ের উপরে লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়কে রহমতের পাহাড় বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখানে দাঁড়িয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেছিলেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। এই দুটো জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কোরআন এবং দ্বিতীয়টি হচ্ছে নবীর সুন্নাহ। এই জাবালে রহমতের পাদদেশেই বিশাল বড় মাঠ। এই মাঠকেই আরাফার ময়দান বলা হয়ে থাকে। আরাফা অর্থ পরিচিতি। হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের সাক্ষাৎ এই আরাফার ময়দানেই হয়েছিল। জাবালে রহমত পাহাড়ের মাঝখানে আমরা যে মিনারটা দেখতে পাই, এই মিনারটা শত শত ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে হজরতে হাওয়া এবং আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন দুনিয়াতে পাঠালেন, একজন ছিলেন শ্রীলঙ্কার পাহাড়ে, একজন ছিলেন সৌদি আরব জেদ্দাতে। 350 বছর দুজন আলাদা আলাদা ছিলেন। আমরা 100 বছর আয়ু পাই না, কিন্তু উনারা 350 বছর আল্লাহর দরবারে শুধু দুনিয়াতে কান্নাকাটি করেছেন। 350 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনকে একত্রিত করলেন এই আরাফার ময়দানেই। এখান থেকেই তারা বসবাস শুরু করলেন। আরাফার ময়দানের পাশেই যে রহমতের পাহাড়, এই পাহাড়ের মাঝখানে যে মিনার দেখতে পাচ্ছেন, এই মিনারেই উনারা দুনিয়াতে প্রথম বাসর ঘর করেন। এখানেই তারা বসবাস শুরু করেন। এখানেই তাদের সন্তানাদি জন্মদান করেন। হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের খুব প্রিয় একটা জায়গা হচ্ছে এই জাবালে রহমত। এখান থেকে তিনি হেঁটে হেঁটে গিয়ে বায়তুল্লাহ শরীফ তাওয়াফ করতেন। 9 জিলহজ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ হাজিরা এখানে এসে সমবেত হন, এখানে অবস্থান করেন। এখানে অবস্থান করা হজ্জের অংশ। প্রতিদিন হাজার হাজার হাজিরা এখানে আসেন একটু রহমতের আশায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে রহমত দিয়ে ভরপুর করে দিন। আমিন।